বিয়ের দাবিতে আইছি। আচ্ছা, তা আপনি এখানে কতক্ষণ যাবত আছেন? আমি বিকালে 3টা 3:30টার সময় এখানে আইছি, পরে ছেলের বাবা আমার দিকে গড়তালা মেরে গেছি। আচ্ছা, এখন ভিতরে মানুষও আছে, আমি আগে শুনছি এরা ঘরের ভিতরে মোবাইলে ফোন আইছে। আচ্ছা, যদি আপনি মানুষ বলতেছেন না যে আপনি থাকতো। এখানে অনশন করতেছেন, আপনার আপনার স্বামীর দাবিতে আইছেন, জি আমি আপনার গত স্বামীর এক পরিচয়ের জন্য সপ্তাহ আইছেন। জি আমি গত এক সপ্তাহ আগেও আমি আইছি। একদিন আমি এরা বাড়িতে থাকছি, তারপরে এরা চেয়ারম্যানের হাতে ফোন দিছে, চেয়ারম্যানের মেন আইসো না ইয়া চেয়ারম্যান এটার বিচার হইরা দিয়া গেছুন। তখন সময় চেয়ারম্যানে অনেক সুন্দর বিচার হরছুন, যে হইছুন যে এটা তুমি মাইনা নেও কি হরবাই 6 বছরের রিলেশন বুঝো না নি, মানে আমি সব কিছু প্রমাণও দিছি এর সাথে আমার কি হয়েছে না হয়েছে। তখন সময় ছেলের বাবা হয়েছে আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি যা হয়েছেন আমি সব কিছু মাইনা নিছি, আমরা আগামী শুক্রবারে যাইয়া মেয়ের আনতাছি, উঠাই আনমু, আমরা আমার ছেলের আনমু, সে বাড়িতে আইব, আমরা গিয়ে বিয়ে হরাই আনমু। পরে আমরা তো জানি যে শুক্রবারে এরা যাইব, আমি যাইতাম আসলাম না, আমি এখানে মারা গেলাম না। ছেলের বাবা আমার মেয়ের মতো ডাইকে আমার হাত থেকে 20টা নিছেন, কখন তুমি যদি এখানে মরো তাইলে আমরা ফাইসা যাইমুগা, তুমি এখানে মরো না, আমি তোমার পুত্রবধূ হিসাবে আমি আনমু, তুমি কিচ্ছু হইরো না। আচ্ছা, আপনার নাম আর পরিচয়টা জানি। আমার নাম হচ্ছে রিমিন, আমার বাড়ি সিগাতে আসামপাড়া গোবরহলা গ্রাম। আপনার আব্বার নাম? চেয়ারম্যানের বাড়ির হাসি আমার বাড়ি। আমার আব্বার নাম আব্দুল মালিক, আচ্ছা, ছেলের বাবার নাম আব্দুল মালিকই। আচ্ছা, আপনি যার কাছে আইছেন, জি হ্যাঁ, তা ওনার নাম কি? ওনার নাম হচ্ছে ইয়াসির আরাফাত ইমন। হ্যাঁ আমারে ফাটাইছে, হয়েছে তুমি বাড়ি যাও, আমি অনেক চেষ্টা করছি তোমারে আনবার লাগিয়া, এখন আমার ফ্যামিলি মানতাছে না আমি কি তা হরতাম, সে অনেক সাফও আছে ঠিক। পরে আমি হয়েছে আচ্ছা ঠিক আছে তোমার বাড়ির এরারে আমি রাজি হরমু, তুমি হয় আচ্ছা তুমি যদি রাজি হরতে পারো আমি তোমার বিয়ে হরমু। আচ্ছা, এখানে আপনি যে আছেন এই গ্রামের নাম কি 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 নামটা এই হলো? গ্রামের নাম হচ্ছে জারুলিয়া অনুমিয়া হাজিবাড়ি। আচ্ছা, জারুলিয়া অনুমিয়া হাজিবাড়ি। আপনি যে ছেলের কাছে আপনি স্বামী দাবি করতেছেন, যাবে তার কাছে বিয়ে বসতে আপনি দাবি করতেছেন, তার নাম হচ্ছে ইমন। জি আচ্ছা, আপনাদের রিলেশন কতদিনের? আমার রিলেশন হচ্ছে 6 বছরের মতো, 2018 থেকে তার সাথে আমার রিলেশন। আচ্ছা, তাহলে কি আপনাকে পারিবারিকভাবে সে কোনো আমার কথাবার্তা কইছেন না কোনো সময়? হ্যাঁ এর ফ্যামিলির মাঝে জানাইছে, হুম। তারপরে ফ্যামিলি বলে কোনোভাবেই রাজি হয় না। আমি হয়েছি আচ্ছা আমি তোমার ফ্যামিলি রাজি হরতাছি, হয় যাও গিয়া রাজি হওয়ার সমস্যা কিতা, রাজি হইলে তো আরো বালা। আচ্ছা, এখন ছেলে কি বলে, আপনার কি ছেলের সাথে যোগাযোগ আছে? জি আছে, আমি যে গত সপ্তাহে ইসলাম এর 2 দিন আগে ছেলের সাথে আমি হতা হয়েছি, ছেলে আমার অনেক বুঝাইছে যে যাও তুমি আমার আব্বা আম্মারে রাজি হরো, এরা যদি রাজি জানি আমি তোমার বিয়া হরমু আর কেতা হরবা। এরপরে মানে এগুলো অনেক কিছু হয়েছে আমারে, তারপরে আমি আইছি। আচ্ছা, আপনি যে এখানে আইছেন এটা কি আপনার পরিবারে জানে, আপনার মা বাবা জানেন? আমি আজকে যে আইছি যখন চেয়ারম্যানে হইছুন, আমার আব্বা চেয়ারম্যানরে ফোন দিছুন, তখন সময় মামাই হইতাছুন যে মালিক এরা তো না হরতাছে যে এটা হইতো না, ছেলে নাকি আয় না, মানে এরা ছেলেরে সরাইলেই সেটা হাত থেকেও ছেলের এরা আইবার লেগে দেয় না। আচ্ছা, ছেলেরা তো এরা পড়ালেখা করাইতাছে, এখন সে তো যদি এরা টাকা দেয় তাহলে সে চলে। ছেলে কিসে পড়ে? সে বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ে আচ্ছা, ঢাকাতে। আচ্ছা, এখন এরা সমাধান দিয়া, এখন আমার হতেছে তোমরা কইছো যে 2 দিনের সময় নিছো যে রবিবারে উঠাই আনবাই, এখন আমি এরা আব্বুরা ইয়ে জিগাইতাছি যে কে লেগে এটা মানতাছে না, এখন আমার ছেলে বাড়িতে আইতাছে না, আমি এখন কিভাবে মানতাম, আমি আমার ছেলে নাই এখন কি আমি কবুল হইতাম নি, তুমি যা পারো করতে তাহো সমস্যা নাই, এটা হইলে কোনো লাভ হইতো না, আমি তোমারে বিয়াও করাইতাম না, এখন এরে গিয়ে তুমি ডাহা নাও যে হানো পারে গিয়ে দইরা আনো, আমরারই তো কোনো সমস্যা নাই। আমি বলছি আচ্ছা তুইলে পরে আমার দোষ না, হন না আমি দোষতাম না, তোমরা যদি পারো গিয়ে আনতে তাহো, আমি বিয়াটে হরাইতাম না, আমার এগুলাত লাগাইও না, আমার ভাষাইও সাইও না। আপনার কি আজকে কি ছেলে বাবার সাথে দেখা হয়েছে? জি আমার সাথে বিকালে দেখা হয়েছে, তারপরে ইগরের একজনে আমার এই গ্লাস পানি দিছুন, তাইনটে শুনছি অনেক খারাপ ভাষায় গালাগালিও হরছুন ছেলের আচ্ছা, বাবা। এখন আপনি কি চান? এখন আমি চাই যে কেন আমার বিয়ে হইতো, আমার যেহেতু মান সম্মান নষ্ট হয়ে গেছে গিয়া আমি ইসালের লাগিয়া, এখন আমার এটা তোমরা বিয়ে যদি না দিয়ে দিতে পারেন আমি কেন মারা যাইমো, কারণ আমার একবারে মান ইজ্জত গেছি, আমার মা বাবা ভাই বোন কেউই মুখ দেখাইবার মতো না, আমার মান সম্মানটা একবারে নষ্ট হয়ে গেছে কি। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখেন যে উনি ওনার প্রেমিকার বাড়িতে এসে অনুসরণ করতেছে, উনি ওনার স্বামীর দাবি নিয়ে উনি অনুসরণ করতেছে, উনি হাতে বিষ নিয়ে বসে আছে, যে ওনার ব্যাগে কিন্তু বিষ আছে, উনি বিষ নিয়ে বসে আছে, উনি আত্মহত্যা করবে এরকম একটা হ্যাঁ উনি এরকম চিন্তা ভাবনা করতেছে। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। শুনুন আমার আরো হতাছে, এখানের মেম্বার আছে, মেম্বারে প্রথম দিন যখন আমি আইছি তখন সময় হইতাছে যে ফ্রেম হরছ বালা হতা, মানে এসে অনেক কিছু হয়েছে, এখন আইয়া হইতাছে যে ফ্রেম হরার সময় আমরা হইয়া হরছ নি, এখন খালি লেগে আইয়া আমরা ফাঁসাইতাছ, আমি হয়েছি ফাঁসাইতাম কেন, আপনারা এটার বিচার দিকে দিন, আপনারা যদি তাহলে আপনারা মেম্বার হয়েছেন কি তাহলে যে বিচার না হরতে পারেন,
তারপরে সে বলতেছে মেম্বারের নাকি কিছু জানেওই না। মেম্বারের নাম কি? মেম্বারের নাম হচ্ছে কবির, মেম্বারের কয় নম্বর ওয়ার্ড? কয় নাম্বার ওয়ার্ড এটা আমি জানি না, 7 নম্বর ওয়ার্ড মনে হয়। আচ্ছা, কবির মেম্বার জি এখন গাজীপুর ইউনিয়নের মেম্বার। হয়, মেম্বারে আরো আমার উল্টা পাল্টা কথা হইতে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন।